আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো সালোয়ারে কিভাবে সঠিক নিয়মে রাবার লাগাবেন। তো আমরা একটা প্লাজো সালোয়ার যখনই সেলাই করি, পুরোটা সেলাইয়ের পর যখন আমরা রাবারটা লাগাবো, আমাদের কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। তো আমরা বুঝতে পারি না কিভাবে রাবারটা লাগাবো, কিভাবে রাবারটা বডি অনুযায়ী কাটিং করব। তো আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তো আজকে আপনাদেরকে আমি বলে দেব কতটুক বডি হলে কতটুক রাবার এখানে লাগাতে হবে এবং কিভাবে লাগাবেন। A to Z রাবারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলেন রাবারটা লাগিয়ে দেখাই। তো দেখেন এখানে রাবার বের করার দুইটা নিয়ম আছে। তো প্রথম নিয়মটা আপনাদেরকে আমি বলি। প্রথম নিয়মটা হচ্ছে আপনারা এখানে যতটুক বেল থাকবে, তো পুরোটা বেল মাপ দিয়ে দেখবেন। পুরোটা বেল মাপ দেওয়ার পর দেখবেন কত ইঞ্চি বেল্ট আছে। তো এখানে আছে মোট 26 ইঞ্চি। তো 26 থেকে এখান থেকে আপনাদেরকে 2 ইঞ্চি বাদ দিতে হবে। 2 ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের থাকবে 24। তো আমরা এখানে 24 ইঞ্চি রাবার লাগাবো। তো ঠিক আছে, এটা গেল একটা নিয়ম। তো দ্বিতীয় নিয়মটা কিভাবে, 35 থেকে 40 বডির সাইজের যদি কামিজ হয়ে থাকে, তাহলে এখানে আপনারা রাবার লাগাবেন 24 থেকে 25 বা 25.5 ইঞ্চি রাবার এখানে লাগাতে হবে। তো আমরা প্রথম নিয়মটাই লাগাবো। তো দেখেন এইখানে মোট আছে 26। তো 26 থেকে যদি আমি 2 ইঞ্চি বাদ দেই, তাহলে থাকবে 24। তো আমরা এখানে 24 ইঞ্চির আবার কেটে নেব। তো দেখেন এখানে মোট 24 ইঞ্চির আবার আমি কেটে নিচ্ছি। এই যে 24 ইঞ্চির আবার কেটে নিলাম। তো 24 ইঞ্চির আবার কাটার পর কিভাবে সেটা লাগাবেন এটাও আমি দেখাচ্ছি। তো দেখেন এইভাবে আমাদের রাবারে একটার উপর একটা রাবার রেখে এখানে সেলাই করে আটকে দিতে হবে। তো দেখেন এইভাবে আটকে নেওয়ার পর এই যে আমাদের প্লাজোটা আছে, তো প্লাজোটাই কিন্তু আমার রাবার রাখার জন্য, এই যে প্লাজোটাতে দেখতে পাচ্ছেন এই যে মার্জিন দেওয়া আছে, এটা আমাদের রাবার লাগানোর জন্য এক্সট্রা কাপড় রাখা আছে। দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের নিচে আমরা রাবারটা লাগাবো। তো এই দেখেন এইভাবে আমরা রাবারটা রাখবো এখানে। তো এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা বরাবর আমাদের রাবারটা রাখতে হবে। রাখার পর এইভাবে একটা বাঁশ দিয়ে আমাদের এদিক দিয়ে সেলাই দিতে হবে। তো এখানে সেলাই দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমাদের সেলাইটা রাবারের উপর না উঠে। তো অবশ্যই এটা খেয়াল করে দিবেন। তো আপনারা এইভাবে টান দিয়ে রাবারটা বড় করে নিতে পারেন, তাহলে লাগাতে সুবিধা হবে। বা প্রয়োজন হলে এখান থেকে রাবার টান দিয়ে বের করে নেবেন। তো দেখেন এইভাবে সেলাই দেওয়ার পর এখন আমাদের কাপড়টা সব জায়গায় সমান রাখতে হবে। তার জন্য আমরা এই যে এইভাবে সমান করে নেব কাপড়টাকে। তাহলে কি হবে, কাপড়টা সব জায়গায় এক মাপে থাকবে। তারপর আপনারা এইভাবে করার পর এইখান থেকে 1/2 ইঞ্চি এই পাশে একটা সেলাই দিতে হবে এবং মাঝখানে একটা সেলাই দিতে হবে। তো দেখেন আমি সেলাইটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন তারপরে আমাদের মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে।
তারপরে আমাদের হাত দিয়ে এইভাবে কাপড়টাকে ভেঙে নিতে হবে, গুছ করে নিতে হবে। তো দেখেন এই যে এইভাবে আমাদের রাবারটাকে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের সঠিক নিয়মে রাবারটা পড়ে যাবে। এইভাবে কিন্তু চাইলে আপনি সঠিক নিয়মে রাবার লাগিয়ে নিতে পারেন। পুরোটা ভিডিও দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।